করে যে আমরা আমাদের সংসারটা চালাবো সেইটা আমাদের দরকার। আজকে যদি আমার বেতন আজকে অর্ধেক করে দেওয়া হয়, কালকে কি আমি আমার সংসার চালাতে পারবো? মানুষ তো সবার আগে নিজের পরিবারকে দেখবে, সমাজকে দেখবে, নিজের অবস্থানকে দেখবে। পেট ঠান্ডা থাকলে তখন সে শান্তিপূর্ণভাবে তার কাজটা করতে পারবে। তা আমি এখানে আমার যারা ঢাকা থেকে নেতৃত্ব পর্যায়ে এসেছেন তারা অত্যন্ত বিনয়ী এবং আমার সাথে কথা বলে বলেছে অত্যন্ত বলিষ্ঠ তারা, তাদের নেতৃত্ব তারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আমি আশাবাদ ব্যক্ত করি যে এই জায়গা থেকে যেন সকলের একটা সম্মানজনক সম্মানী বা বেতন ভাতার একটা সিস্টেম চালু করা যায়। আরেকটি বিষয় হচ্ছে যে মাজুর মানান সাহেব আমার কাছে যেটা জানতে চেয়েছেন যে তথ্যের যে অবাধ যে আদান প্রদানের যে বিষয়টি, আমি আমার অফিস ইতিমধ্যে বলেছি যে তোমরা আমার অফিসে যারা সহকর্মী তাদেরকে যেহেতু আমার জুনিয়র আমরা তুমি করে বলে আমাদের এটা চল আছে, আমি তাদেরকে বলছি যত তথ্য পারো আমার ওয়েবসাইটে দিয়ে দাও, যেন মানুষের আমার কাছে আবেদন করার প্রয়োজনই না হয়। মানুষ যেন রংপুর জেলা প্রশাসকের ওয়েবসাইটে যে তথ্য নিয়ে পেয়ে যায়, যেটা আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে দেখতে পাই, বাইরের দেশে দেখতে পাই, অন্য জায়গায় তথ্য কিন্তু সব দেওয়া থাকে, তথ্য তার প্রয়োজনই হয় না চাওয়া। এছাড়াও মাঝখানে গত সপ্তাহে আমাকে 2 জন সাংবাদিক ফোন করেছেন ইট ভাটার ব্যাপারে যে স্যার কয়টা বৈধ কয়টা অবৈধ। আমি সাথে সাথে তথ্য দিয়ে দিয়েছি। আমি সাথে সাথে আমার এনডিসিকে বলেছি যে তথ্যগুলো চাচ্ছে ওভার ফোনে তুমি এখনই দিয়ে দাও, এটার জন্য কোনো ফর্মালিটিসের কোনো প্রয়োজন নাই। আমরা যথেষ্ট তথ্য প্রদানের বিষয়ে আপনারা তথ্য চান, ইনশাআল্লাহ আমাদের সেই যোগ্যতা সেই অবস্থা আছে যে আমরা আপনাদেরকে তথ্য দিতে পারবো। এই বিষয়টা আমি ক্লিয়ার করবো। আর একটা হচ্ছে যে সাংবাদিক যে সত্তা যত অবস্থায় পরিপ্রেক্ষিত হোক না কেন, এই সাংবাদিক সত্তা যেন বহাল থাকে। আমাদের যে পেশাদারিত্ব, আমার চেয়ারের যে পেশাদারিত্ব এবং আপনার কলমের যে পেশাদারিত্ব, আপনার ক্যামেরার যে পেশাদারিত্ব, আপনার মাইক্রোফোনের যে পেশাদারিত্ব, সেটা যেন আমরা সকলে মিলে সঠিক রাখতে পারি, বলিষ্ঠ রাখতে পারি এবং কোনো অবস্থার প্রেক্ষিতে আমরা যেন নতজন না হয়, আমাদের যেন মাথা উঁচু করে আমরা কাজ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের সুষম মঙ্গল কামনা করে এবং সকলের পরিবার পরিজন আমরা সকলে ভালো থাকি এবং সাংবাদিক ইউনিয়নের কল্যাণে সাংবাদিক ইউনিয়ন কাজ করুন, সাংবাদিক কল্যাণে সাংবাদিক ইউনিয়ন কাজ করুন, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্থতা কামনা করে আমরা শেষ করছি। জনসংখ্যা আবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে